শুধু একটি ডাক নয়, পৃথিবীর সবচেয়ে মধুর অনুভূতি। মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর কৃতজ্ঞতা প্রকাশের জন্যই বিশ্বজুড়ে পালিত হয় মা দিবস। 1908 সালে আনা জার্ভিসের উদ্যোগে শুরু হয় এই দিনের পথচলা, আর 1914 সালের মে মাসের দ্বিতীয় রবিবার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায় মা দিবস। কিন্তু আসলে মা দিবস কি শুধু একটি দিনের উদযাপন? না, মা তো প্রতিদিনের ভালোবাসা, প্রতিদিনের আশ্রয়, যার হাত ধরে আমাদের জীবনের প্রথম পথ চলা, যার কণ্ঠে শোনা প্রথম গান, যার মমতায় গড়ে ওঠে আমাদের স্বপ্ন, তিনিই মা। নিজের সুখ বিসর্জন দিয়ে সন্তানের হাসিতে যিনি খুঁজে পান আনন্দ, তিনিই মা। নিঃস্বার্থ ভালোবাসার আরেক নাম মা। আজ এই বিশেষ দিনে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি পৃথিবীর সব মাকে, যাদের ত্যাগ, মমতা, ভালোবাসায় গড়ে ওঠে আমাদের জীবন। চলুন মা দিবসে শুধু উদযাপন নয়, হৃদয় দিয়ে বলি, মা তোমাকে ভালোবাসি। শুভ আন্তর্জাতিক মা দিবস। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তর্জাতিক মা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমি সবার করতালির মাধ্যমে আজকের এই উদযাপনটা করতে চাই। সবাইকে একটু অনুরোধ করছি, অসংখ্য ধন্যবাদ। পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা জানাই। রুডিয়ার্ড কিপলিং বলেছেন, স্রষ্টা সব জায়গায় যেতে পারেন না, তাই তিনি মা সৃষ্টি করেছেন। মা, এই ছোট্ট শব্দটির ভেতরেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে গভীর ভালোবাসা, সবচেয়ে নিঃস্বার্থ ত্যাগ এবং সবচেয়ে নিরাপদ আশ্রয়। একজন মা শুধুমাত্র একজন অভিভাবক নন, তিনি একজন শিক্ষক, একজন পথ প্রদর্শক, একজন অনুপ্রেরণা এবং জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে এক অটল শক্তির উৎস। আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আয়োজিত RTVর স্বপ্নজয়ী মা সম্মাননা 2026 এই শ্রদ্ধাপূর্ণ মনোজ্ঞ অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারজানা বিথি। অনুষ্ঠানটি সুন্দর এবং সার্থক করতে যে সকল প্রতিষ্ঠান এগিয়ে এসেছেন তাদের প্রতি RTVর শুভেচ্ছা। স্পন্সর সহযোগিতায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক PLC, স্মাইল বেবি ডায়াপার, SMC মনিমিক্স। অনলাইন পার্টনার RTV অনলাইন, ম্যাগাজিন পার্টনার লুক এট মি। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় লিখেছেন, মাগো আমায় দিও না ভুলিতে, তোমারও চরণ ধুলি, তোমার কোলে রাখো আমায়, যেন থাকি ফুলের কুড়ি। মা তার সন্তানের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ আশ্রয় এবং ভালোবাসা ও নিরাপত্তার প্রতীক। কবিতার পংক্তিতেই তার প্রমাণ মেলে। মা ডাকেই মানুষ খুঁজে পায় সীমাহীন শান্তি। 1914 সাল থেকে মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী পালন করা হয় মা দিবস। বিশ্বের সকল মায়েদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে RTVও স্বপ্নজয়ী মাদেরকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে দিবসটির যথাযোগ্য মর্যাদায় প্রতি বছর পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এই বিশেষ আয়োজন RTVর স্বপ্নজয়ী মা সম্মাননা 2026। পরিবার ও সমাজে মায়ের ঋণ অসীম। সন্তানদের সাফল্যের পেছনে মায়ের অবদান সব থেকে বেশি থাকে। জীবনের প্রতিটি পদক্ষেপে সন্তানের স্বপ্ন পূরণে মা এক চিরন্তন যোদ্ধা। মায়ের সেই ঋণ কারো পক্ষে কোনোদিন শোধ করা সম্ভব নয়। আজ আমরা একাধিক ক্যাটাগরিতে এমন 5 জন মায়ের হাতে RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2026 পদক তুলে দিব, যাদের অক্লান্ত পরিশ্রমে তাদের সন্তানরা মানুষের মতো মানুষ হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। এই সুন্দর আয়োজনের শুরুতেই RTVর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে এসে স্বাগত বক্তব্য রাখবার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সৌধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক মা দিবস 2026 উদযাপন উপলক্ষে RTV আয়োজিত স্বপ্নজয়ী মা সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী MP, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মাননাপ্রাপ্ত মায়েরা, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, শিল্পী, কলাকুশলী, গণমাধ্যমের সহকর্মী এবং টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত থাকা প্রিয় দর্শক, আপনাদের সবাইকে RTV পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকের দিনটা কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের সবচেয়ে আপনজনের জন্য উৎসর্গকৃত বিশেষ একটি দিন। মানুষের জীবনের প্রথম আশ্রয়, প্রথম ভাষা,
প্রথম ভালোবাসা, প্রথম হাঁটতে শেখা, সব কিছুর সূচনার কেন্দ্র মা। কবির ভাষায় মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর তিন ভুবনে নেই। সত্যি মা ছোট্ট একটি শব্দ, কিন্তু ধারণ করে আছে যেন একটি মহাবিশ্ব। এই একটি শব্দের মধ্যে আছে তাবৎ দুনিয়ার ত্যাগ, সংগ্রাম এবং নিঃশর্ত ভালোবাসা। একজন মা সন্তানের জন্য যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন অনেক সময় নিজের জীবনের স্বপ্নকেও ছাড়িয়ে যায়। সংসারের ভবিষ্যৎ গড়তে তিনি নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে কুণ্ঠাবোধ করেন না। নিজের অসুস্থতা, ক্লান্তি, কষ্ট আড়াল করে শুধু সন্তানের মুখে হাসি ফোটাতেই তিনি ব্যস্ত থাকেন। পরিবার, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, মানবিকতা কিংবা সভ্যতা প্রতিটির ভিত তৈরি হয় মায়ের হাত ধরে। RTV প্রতি বছরের মতো এবারও স্বপ্নজয়ী মা সম্মাননার আয়োজন করেছে। কারণ আমরা বিশ্বাস করি সমাজে যারা আলোর পথ দেখান তাদের সামনে আনার দায়িত্ব গণমাধ্যমেরও। সেটাই পালন করছি। আমরা সেই সব মায়েদেরকে আজকে সম্মান জানাচ্ছি যারা শুধু সন্তান লালন পালন করেননি, সকল সীমাবদ্ধতাকে জয় করে সন্তানকে পৌঁছে দিয়েছেন সাফল্যের স্বর্ণশিখরে। সফল সন্তানের পিছনে যেমন মায়ের অবদান থাকে, তেমনি একটি সহনশীল, সংস্কৃতি মনা মানবিক জাতি গঠনের পেছনেও মায়েদের ভূমিকা অপরিসীম, অনস্বীকার্য। আজকের অনুষ্ঠানে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন রয়েছে, কিন্তু এই আয়োজনের উদ্দেশ্য নিছক বিনোদন নয়, কিন্তু বরং কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধাবোধ। আমরা আমাদের আয়োজনের মধ্যে দিয়ে সারা দুনিয়ার মায়েদের সম্মান জানাতে চাই, ভালোবাসা প্রকাশ করতে চাই, আর সম্মাননার মাধ্যমে বলতে চাই, মা, আপনার ত্যাগ আমরা অনুভব করি, আপনার সংগ্রামকে আমরা শ্রদ্ধা করি, আপনার স্বপ্নকে আমরা স্যালুট করি। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই মাননীয় সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী এমপি মহোদয়কে। আপনার উপস্থিতি আমাদের আজকের আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ করেছে। RTV শুরু থেকেই পরিবার, সমাজ, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে অনুষ্ঠান নির্মাণ করে আসছে। স্বপ্নজয়ী মা সম্মাননা সেই ধারাবাহিকতারই একটি হৃদয়স্পর্শী আয়োজন। আমরা চাই এই মঞ্চ থেকে দেশের প্রতিটি ঘরে একটি বার্তা পৌঁছে যাক। মাকে ভালোবাসা শুধু একদিনের আনুষ্ঠানিকতা নয়, মায়ের প্রতি সম্মান, যত্ন, দায়িত্ব প্রতিদিনের চর্চা হওয়া উচিত আমাদের। আজ যারা সম্মাননা পাচ্ছেন তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনারা প্রত্যেককে এক একটি অনুপ্রেরণার গল্প। আপনাদের জীবনের পথ হয়তো সহজ ছিল না, কিন্তু আপনারা হাল ছাড়েননি। আপনারা প্রমাণ করেছেন মায়ের ভালোবাসা শুধু কোমল নয়, বরং প্রবলও। শুধু আবেগ নয়, শক্তিও। আরেকটা কথা না বললেই না, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, মার্কেন্টাইল ব্যাংক, স্মাইল বেবি ডাইপার এবং মনিমিক্সের সহযোগিতা ছাড়া স্বপ্নজয়ী মা সম্মাননা অনুষ্ঠানটি আমরা আসলে করতে পারতাম না। কারণ এই সহযোগিতাগুলো লাগে, সমাজের সবারই উচিত এই সহযোগিতাগুলো করা, এবং আমরা সেই সহযোগিতা পেয়ে আসছি বলে সবসময় তাদের কাছে কৃতজ্ঞ। সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের প্রতি আপনাদের এই দায়িত্ববোধ সত্যি আমাদের অনুপ্রাণিত করে। আমরা বিশ্বাস করি ভবিষ্যতেও আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। পরম করুণাময়ের অশেষ রহমত ও বরকতে পরিপূর্ণ হয়ে উঠবে নিশ্চয়ই সবার জীবন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মায়েদের ভালোবাসা যেন সবসময় আপনাদের সাথে থাকে, আমাদের সাথে থাকে। তাহলেই একটি সুন্দর সমাজ, একটি সুন্দর জীবন, একটি সুন্দর পরিবার আমরা পাবো নিশ্চয়ই। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ RTVর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান আপনার সুন্দর বক্তব্যের জন্য। এবারে আমরা একটু সুন্দর কথা শুনতে চাই। আজকে যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরীকে। জোর একটা করতালির মাধ্যমে স্যারকে আমন্ত্রণ জানাতে চাই। শুভ সন্ধ্যা। আজকে এই গ্রীষ্মে বাদল ঝরা সন্ধ্যায় আপনাদের আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষেপে আমার বক্তব্য রাখব। আন্তর্জাতিক মা দিবসে মায়ের তুলনা তো কেউ হয় না, মার তুলনা মা নিজেই। আমি ওই লাইনে কথা বলতে চাই না, আমি একটু ভিন্ন দিকে কথা বলতে চাই।
এটা ঠিক যে মা গভীর মমত্ববোধ দিয়ে, লালন পালন দিয়ে, সঙ্গতি দিয়ে একটা সন্তানকে মানুষ করে বড় করে তোলেন। অতএব মার এই যে মমত্ববোধ, মার এই যে লালন পালন, মা গর্ভে ধারণ করার সন্তান, এর প্রতি মায়ের ভালোবাসার কোনো অন্ত নাই। মায়েদের জীবনের একটা ব্যাপক অংশে মানে অত্যাচারিত হয়েছেন মায়েরা, নিগৃহীত হয়েছেন, তাকে পথে ছুঁড়ে ফেলে দিয়েছে আর এক মায়েরা। একটা মা নিজে না খেয়ে পেটে পাথর বেঁধে তিল তিল করে তার সন্তানকে লালন পালন করে বড় করে তুলেছে। সারাদিন হয়তো সে না খেয়ে আছে, কিন্তু সন্তানের আবদার কখনো সে ছুঁড়ে ফেলতে পারে নাই। আমরা কাজ শুরু করেছি গ্রাম থেকে। আপনারা দেখবেন যে প্রত্যেক পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, দিচ্ছি আমরা, এবং সেই ফ্যামিলি কার্ডের মালিক হবে সেই বাড়ির দায়িত্বশীল যে সিনিয়র মেম্বার তিনি। অতএব এভাবে আমরা মা দিবসকে আমরা মানে উৎসাহিত করতে চাই যে মাই হবে প্রত্যেক মাসে মাসে তার কাছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, এখন 2,500 করে টাকা দেওয়া হচ্ছে, এটা আরও বাড়বে। তখন কিন্তু ওই বাড়ির মাকে আর অমর্যাদা করার সাহস কেউ পাবে না, কারণ সে তার নিজে স্বাবলম্বী হতে চায়। এভাবে আমরা নারী উদ্যোক্তাদের জন্য আমরা আরও অনেক কাজ করছি। এই দেশটাকে আমরা এমনভাবে আবার সাজাতে চাই যে দক্ষিণ এশিয়ার মধ্যে আবার বাংলাদেশ অন্তত শ্রেষ্ঠ দেশে পরিণত হবে, সেই কাজগুলো আমরা করতে চাই। তা আপনারা দোয়া করবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনাকে আপনার বক্তব্যের জন্য। প্রিয় উপস্থিতি, মাকে নিয়ে যুগে যুগে লেখা হয়েছে অসংখ্য বিখ্যাত কবিতা, গান। চলুন এবার আমরা দেখে আসি বাংলা গানের বিখ্যাত ব্যান্ড ওয়ারফেজের জনপ্রিয় গান আকাশ জুড়ে কি সুন্দর তারা। গানটির সাথে নৃত্য পরিবেশন করবেন ওয়াহিদা মল্লিক জলি, আসাদ খান এবং নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীবৃন্দ। কোরিওগ্রাফ করেছেন কবিরুল ইসলাম রতন। আসছে নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মিলাই যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে। মা গিয়েছে, যেতে যেতে গানটি গেছে ফেলে। আকাশ জুড়ে কি সুন্দর তারা,
চাঁদের আলোয় মৃদু ঠান্ডা হাওয়া, গাছের ছায়ায় গভীর মায়া। জীবনের স্পন্দনে এত আনন্দ জেনেছি, সে তো শুধু তোমারই জন্যে ওগো মা। সাগরের নীলে প্রশান্তির ছোঁয়া, গাংচিলের ঘরে ফেরার ডাকে, সূর্য ডোবে সাগরের বুকে, এই সবই তো সুন্দর, এ জীবনের আনন্দ, তার থেকেও সুন্দর আমার মা। আমাদের জাঁকজমকপূর্ণ এই আয়োজনটি স্পন্সর সহযোগিতায় আছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, স্মাইল বেবি ডায়াপার এবং এসএমসি মনিমিক্স, অনলাইন পার্টনার RTV অনলাইন, ম্যাগাজিন পার্টনার লুক অ্যাট মি। প্রিয় উপস্থিতি, আমরা এখন চলে এসেছি আমাদের সম্মাননা পর্বের সেই কাঙ্ক্ষিত মাহেন্দ্রক্ষণে। RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2026 বিভিন্ন ক্যাটাগরিতে এমন 5 জন মায়ের হাতে সম্মাননা তুলে দিতে যাচ্ছে, যাদের অক্লান্ত পরিশ্রমে তাদের সন্তানরা মানুষের মতো মানুষ হয়ে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। সম্মাননার সূচনায় পর্বে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর উত্তম কুমার সরকার, ডক্টর উজ্জ্বল কুমার সরকার, প্রভাষক সুবর্ণা সরকার এবং সাংবাদিক প্রতিমা সরকারের গর্ভধারিণী মা আদরিণী সরকারকে। সাথে আসবেন তার সন্তানেরাও। তবে তাদের মঞ্চে আসার পূর্বে চলুন আমরা দেখে আসি আদরিণী সরকারের উপর নির্মিত একটি তথ্যচিত্র। আদরিণী সরকার, ময়মনসিংহের ফুলবাড়িয়ার এক সংগ্রামী মা আদরিণী সরকার 1960 সালের 23 সেপ্টেম্বর টাঙ্গাইলের কালীহাতির সল্লায় জন্মগ্রহণ করেন আদরিণী সরকার। 1977 সালে সুনীল কুমার সরকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তার নিরবচ্ছিন্ন সংগ্রামে ছিল না কোনো আড়ম্বরতা, ছিল শুধু ত্যাগ, ধৈর্য আর সন্তানের ভবিষ্যৎ গড়ার অদম্য প্রত্যয়। সীমাহীন অভাব, প্রতিকূলতা আর জীবনের নানান চড়াই উতরাই পেরিয়ে তিনি গড়ে তুলেছেন 4 জন প্রতিষ্ঠিত সন্তান, যারা আজ নিজ নিজ ক্ষেত্রে দেশ সেবায় নিয়োজিত। ডাক্তার উত্তম কুমার সরকার, ডাক্তার উজ্জ্বল কুমার সরকার, প্রভাষক সুবর্ণা সরকার এবং সাংবাদিক প্রতিমা সরকার প্রত্যেকেই তাঁর জীবনে অর্জনের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। আদরিণী সরকার একজন মা, এক অনুপ্রেরণা, এক নীরব বিজয়ের নাম। মা আমার মা, স্বপ্নজয়ী
আন্তর্জাতিক মা দিবস উদযাপনের এই বিশেষ ক্ষণে আদরিণী সরকারকে RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2026 প্রদান করতে পেরে আমরা আনন্দিত। অসংখ্য ধন্যবাদ। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাননীয় সিও মহোদয় এবং আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে, এবং সে সাথে মঞ্চে আসবেন শান্তা ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। জোরে একটা করতালি হয়ে যাক সকলের জন্য। আদরিণী সরকারকে RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2026-এ উত্তরীয় পরিয়ে দিবেন শান্তা ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। শান্তা ইসলাম উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। একটা জোরে করতালি তো আমরা পেতেই পারি না সবাই মিলে? থ্যাংক ইউ সো মাচ। এরপরে আদরিণী সরকারকে RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2026-এর পদক প্রদান করবেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, মাননীয় মন্ত্রী, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। মা, আপনার কাছ থেকে তো আমরা জানতে চাই, আপনি তো অনেক বলে বলে আপনার সন্তানদেরকে বড় করেছেন, এখন আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনার কেমন লাগছে আজকে এই সম্মাননা পেয়ে? সবাইকে শুভেচ্ছা। আপনাদেরকে আমার এই খুব ভালো লাগছে এর আগে আমাকে এখানে ডাকার জন্য এবং পুরস্কৃত করার জন্য। আমার ছেলে মেয়েদেরকে সবাই, আমার 4টে ছেলে মেয়ে যেন 4টে রত্ন, দয়া করবেন যে আমার 4টে ছেলে মেয়ে যেন সুস্থ থাকে এবং নাতিপুতিরা সহকারে। অসংখ্য ধন্যবাদ মা আপনাকে, এবং আপনার এই হাসি মুখটা দেখে বোঝা যাচ্ছে আপনি কতটুকু গর্বিত। কিন্তু আমরা ভীষণ হাসি খুশি থাকতে চাই আপনাদের মতো মাদেরকে আগলে রাখতে পেরে এবং সম্মানিত করতে পেরে। আপনাকে সহ এবং আপনার সন্তানদেরকে সহ সকলকে অনেক অনেক শুভেচ্ছা। তবে যেহেতু আপনি এতগুলো সন্তানকে একদম যার যার জায়গা মতো প্রতিষ্ঠিত করেছেন, সবার কাছ থেকে তো আসলে শোনা সম্ভব নয়, একজনের কাছ থেকে শুনি, ছেলের কাছ থেকে শুনি না। পুরস্কৃত হয়েছি এই জন্য আমি খুশি, এরকম নয় বিষয়টা, আনন্দিত আমি যে আজকে মা সম্মানিত হয়েছে, মায়ের সাথে সাথে আমরা সম্মানিত হয়েছি, সেজন্য আমরা আনন্দিত। এই দীর্ঘ জীবন যুদ্ধ এটা যেন অন্য কারো অনুপ্রেরণা হয়ে আসে, সেটাই হবে আজকের এই প্রোগ্রামের সাফল্য। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে অনেক অনেক শুভাশিস এবং ভালোবাসা রইল আমাদের RTVর পক্ষ থেকে। আপনারা নিশ্চয়ই আসনগুলো গ্রহণ করবেন। ধন্যবাদ। সাথে শান্তা ইসলাম, আপনাকেও ধন্যবাদ, আপনি আসন গ্রহণ করবেন। মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের মাননীয় সিও মহোদয়, আপনাদের দুজনকে অনুরোধ করব মঞ্চে আমাদের সাথে থাকবার জন্য। আমন্ত্রণ জানাচ্ছি প্রভাষক MA মোতালিব মিহিরের গর্ভধারিণী মা মোসাম্মদ জামিলা বিবিকে। সাথে আসবেন সন্তানও, তবে তারা মঞ্চে আসার আগে আমরা চলুন দেখে আসি মোসাম্মদ জামিলা বিবি এর উপর নির্মিত একটি তথ্যচিত্র। মোসাম্মদ জামিলা বিবি 1972 সালের 28 ফেব্রুয়ারি জয়পুরহাট জেলার কালাই থানার ডিংরাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1988 সালে মোহাম্মদ মহাবুল ইসলামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সহজ সরল, সহনশীল ও মানবিক এই মহীয়সী নারী সাদামাটা জীবনযাপনের মধ্যেও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সব সময় নিবেদিত। তার সুযোগ্য সন্তান MA মোতাল্লেব মিহির 43তম BCS থেকে শিক্ষা ক্যাডারে কর্মরত। লেখক ও শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত এই তরুণ নিজেকে তৈরি করতে নিরাপত্তা কর্মীর চাকরি করেও পড়ালেখা চালিয়েছেন, যার পেছনে মায়ের ত্যাগ, প্রেরণা ও অবদান অপরিসীম। আন্তর্জাতিক মা দিবস উদযাপনের এই বিশেষ ক্ষণে মোসাম্মদ জামিলা বিবিকে RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2026 প্রদান করতে পেরে আমরা আনন্দিত। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্রভাষক MA মোতালিব মিহিরের গর্ভধারিণী মা মোসাম্মদ জামিলা বিবিকে, এবং সে সাথে মঞ্চে আসবেন
জনাব লিনু বিল্লা, বীর মুক্তিযোদ্ধা ও সঙ্গীত শিল্পী। আমাদের গর্বিত মা মোসাম্মদ জামিলা বিবিকে উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব লিনু বিল্লা, বীর মুক্তিযোদ্ধা ও সঙ্গীত শিল্পী। এবারে মোসাম্মদ জামিলা বিবিকে RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2026-এর পদক প্রদান করবেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। এটা জোরে করতালি চাই আমরা সবার কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ। আমরা মায়ের কাছ থেকে একটু শুনতে চাই যে মা আপনার কেমন লাগছে আজকের আয়োজনে এসে সম্মানিত করতে পেরেছি, আমরা গর্বিত, আপনার কতটুকু গর্ববোধ হচ্ছে? আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ। ছেলের কাছ থেকে শুনি কেমন লাগছে? নেপোলিয়ন বোনাপার্টের একটা কথা আছে, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দেব। কিন্তু আমি আমার মায়ের কথা বলতে পারি, উনি শিক্ষিত না, স্বশিক্ষিত, বাট সচেতন একজন মা থাকলে একজন সন্তান স্বর্ণশিখরে যেতে পারে। অর্জনের পিছনে আমি মনে করি আমার মায়ের সচেতনতাই অনেক বড় একটা অর্জন ছিল। এবং আব্রাহাম লিঙ্কন, যিনি মার্কিন 16তম প্রেসিডেন্ট ছিলেন, উনি একটা কথা, চমৎকার কথা বলছেন, পৃথিবীতে সে গরিব নয় যার মা আছে। আমি এই জন্য মনে করি যে আমি গরিব নয়, আমার মা আছে। থ্যাংক ইউ সো মাচ আজকের এই অনুষ্ঠানে আমার মাকে সম্মাননা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আপনাকেও, এবং সেই সাথে মা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আপনারা অনেক ভালো থাকবেন এবং এরকম করে আমাদেরকে ভালোবাসে রাখবেন। আসন গ্রহণ করবেন নিশ্চয়ই। সেই সাথে আমাদের জনাব লিনু বিল্লা, আপনাকেও আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের মাননীয় সিও মহোদয়, আপনাদের দুজনকে অনুরোধ করব মঞ্চে আমাদের সাথে থাকবার জন্য। এ পর্বে এখন আমরা আমাদের খুব প্রাণের একজন মানুষ, যার কাজ আমরা দেখে মুগ্ধ হই, যার কথায় মুগ্ধ হই, আমাদের ফিল্মে যিনি নায়ক, চিত্রনায়ক শরীফুল রাজের গর্ভধারিণী মা জাহানারা বেগমকে আমরা সম্মানিত করব। তবে তারা মঞ্চে আসার আগে দেখে নিব জাহানারা বেগমের উপর নির্মিত একটি তথ্যচিত্র। জাহানারা বেগম 1965 সালের 10 এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। 1986 সালের 6 মে মোহাম্মদ মুসলিম মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ধৈর্য আর সন্তানদের ভবিষ্যৎ গড়ার অদম্য প্রত্যয়ে দীপ্ত এক মহিয়সী মা জাহানারা বেগম। জাহানারা বেগম ও মুসলিম মিয়া দম্পতির 3 সন্তানের মধ্যে এ সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শরীফুল রাজ সবার বড়। শরীফুল রাজের অভিনেতা হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান তার মায়ের। মায়ের পাশাপাশি বাবা মুসলিম মিয়ার ভূমিকাও কম ছিল না। আন্তর্জাতিক মা দিবস উদযাপনের এই বিশেষ ক্ষণে জাহানারা বেগমকে RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2026 প্রদান করতে পেরে আমরা আনন্দিত। শরীফুল রাজ এবং তার মা জাহানারা বেগমকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, এবং সে সাথে মঞ্চে আসবেন জনাব রহমত আলী, শিক্ষক ও নাট্য ব্যক্তিত্ব। এবারে জাহানারা বেগমকে উত্তরীয় পরিয়ে দিবেন জনাব রহমত আলী, শিক্ষক ও নাট্য ব্যক্তিত্ব। জোরে করতালি হয়েছে। অসংখ্য ধন্যবাদ। RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2026 পদক প্রদান করবেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। অসংখ্য ধন্যবাদ। একটু মায়ের কাছ থেকে শুনতে চাই যে মায়ের কেমন লাগছে আজকে এই সম্মাননা পেয়ে। অনেক ভালো লাগছে। RTVকে শুভেচ্ছা অভিনন্দন জানাই সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা তো এত ছোট্ট করে অনুভূতি আসলে চাইছিলাম না, এত বড় একজন নায়ক আসলে হয়ে গেল। তার কাছ থেকে একটু জানতে চাই যে শরীফুল রাজের আজকে কেমন লাগছে। আসলে সবাইকে থ্যাঙ্কস, এখানে RTVকে থ্যাঙ্কস। আসলে আমার জন্য খুব ইমোশনাল পার্ট। আসলে ওনাকে আমি কখনো কোনো কিছু দিতে পারিনি এখন পর্যন্ত। হ্যাঁ, আমি যে কাজ করি এটা রিকগনাইজেশন হিসাবে আম্মু যেই সম্মানটা পেলেন, আসলে আমি অনেক গর্বিত।
And আমার মনে হয় যে আমি এখন পর্যন্ত বড় হয়েছি কোনোদিন বলতে পারিনি যে ওনাকে আমি অনেক ভালোবাসি, তো আমি বলতে চাই আজকে বলেই দেন মা আপনাকে ভালোবাসে। আমি আপনাকে আসলে অনেক অনেক ভালোবাসি। একটা হাগ হয়ে যাক। থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইউ সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এন্ড বাকি যারা মারা আছেন, আমি আসলে আপনাদের সবাইকে নিয়ে অনেক গর্ব করি। এন্ড আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ শরীফুল রাজ এবং জাহানারা বেগম আপনাকেও, এবং সেই সাথে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং সিও মহোদয়, সাথে আমাদের সম্মানিত ব্যক্তি, আপনাদের সকলকে অনুরোধ করব আসনগুলো গ্রহণ করার জন্য। ধন্যবাদ। চলুন উপভোগ করে আসি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, সুর ও সঙ্গীতে বিখ্যাত গান আকাশ ভরা সূর্যতারায়ের সাথে নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীদের একটি দলীয় নৃত্য। কোরিওগ্রাফি করেছেন কবির ইসলাম রতন। গানটি নতুনভাবে সঙ্গীতায়োজন করেছেন অনিরুদ্ধ শুভ। কণ্ঠ দিয়েছেন RTVর বাংলার গায়ন ও ইয়াংস্টারের জনপ্রিয় শিল্পী শাহরিয়া, লাবণী, মেঘলা, অনেক, অরিন্দল ও সিনথিয়া। মঞ্চে এবার তাদের পরিবেশনা। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতো, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিশ্বয়ে। তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটা ভুবন দোলে, অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটা ভুবন দোলে। নারীতে মোর রক্ত ধারা লেগেছে তার টান বিশ্বয়ে। তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে। ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে। ছড়িয়ে আছে আনন্দের গান বিশ্বয়ে। তাই জাগে জাগে আমার গান
বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাননীয় সিও মহোদয় এবং আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে। এবার এই পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার গর্ভধারিণী মা উম্মে সালমা বেগমকে। তবে তারা আসার আগে আমরা মাকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেছি, সেটি দেখাতে চাই আপনাদের। চলুন উপভোগ করি। উম্মে সালমা বেগম একজন সংগ্রামী, প্রেরণাদায়ী এবং স্বপ্নজয়ী মা। 1970 সালের 14 এপ্রিল শরীয়তপুরে জন্মগ্রহণ করেন তিনি। 1986 সালে মাত্র 16 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামীর সঙ্গে ঢাকায় পাড়ি জমান। 4 কন্যা সন্তান সুইটি, টুম্পা, নিপা এবং সবার ছোট তানজিন তিশাকে ঘিরেই তার জীবনের পথ চলা। পেশায় গৃহিণী হলেও 4 মেয়ের জীবনে তিনি একাই পালন করেছেন বাবা মায়ের ভূমিকা। ছোটবেলা থেকেই মেয়েদের স্বাধীনভাবে বেড়ে ওঠার সাহস দিয়েছেন তিনি। সেই অনুপ্রেরণার ফল 4 বোন আজ 4 পথে সফল। একজন চিকিৎসক, একজন ব্যবসায়ী, একজন বিদেশে উচ্চশিক্ষার পাশাপাশি কর্পোরেট পেশায় কর্মরত, আর তানজিন তিশা দেশের এক জনপ্রিয় অভিনেত্রী। আন্তর্জাতিক মা দিবস উদযাপনের এই বিশেষ ক্ষণে উম্মে সালমা বেগমকে RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2026 প্রদান করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। জোরে করতালি হয়ে যাক। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তানজিন তিশা এবং তার মা উম্মে সালমা বেগমকে। জোরে করতালি চাই এবং সে সাথে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই জনাব শাহিদুল ইসলাম হেলাল, সাবেক সভাপতি, চেম্বার অ্যান্ড কমার্স ও স্বত্বাধিকারী বেনি বুনন। জনাব শাহিদুল ইসলাম হেলালকে অনুরোধ করব আমাদের গর্ভধারিণী মা উম্মে সালমা বেগমকে উত্তরীয়টি পরিয়ে দেবার জন্য। এবারে RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2026-এর ক্রেস্ট প্রদান করবার জন্য অনুরোধ করছি মাননীয় মন্ত্রীকে। মায়ের কাছে জানতে চাই, সবসময় তো আমরা আপনার কয়েকটা ইন্টারভিউ দেখেছি, কিন্তু আজকে জানতে চাই RTVর এই আয়োজনে এসে এই সম্মাননাটা পেয়ে আপনার কেমন লাগছে? ধন্যবাদ জানাচ্ছি RTVকে এবং RTVকে যারা সহযোগিতায় করেছেন, আর আমি যার হাত থেকে আজকে অ্যাওয়ার্ডটা পেলাম তাকে অনেক ধন্যবাদ, আর সবাইকে ধন্যবাদ। তানজিন তিশার কাছে একটু জানতে চাই কেমন লাগছে মায়ের এই সম্মাননার পর? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের মাননীয় মন্ত্রী আছেন এখানে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা শুনেছি আপনি অনেক সংস্কৃতি বান্ধব, আপনার হাত থেকে আমার মাকে আসলে সম্মাননা প্রদান করা হয়েছে, এটা আমি অনেক কৃতজ্ঞতা ফিল করছি। অ্যান্ড আশিক ভাই থ্যাংক ইউ। RTV আসলে আমার পরিবারের মতো, এখান থেকে আমার পথ চলা। আমরা 4 বোন, সো স্যাক্রিফাইসের জন্য, মায়ের স্যাক্রিফাইসের জন্য 4 বোনের কিন্তু 4 ধরনের পথ চলা এবং অর্জন। আমরা একটা কথা বলি যে অর্জন করার চেয়ে অর্জন ধরে রাখা মোর ডিফিকাল্ট। আমি বলবো প্রতিটা সন্তানের জীবনে ভালো সময় খারাপ থাকে। আমার মা যখন দেখেছেন যে
একটা টাইমে মনে হয়েছে আসলে কি করছি, মায়ের জন্য ফ্যামিলির জন্য কি আসলে ভালো কিছু করতে পারছি নাকি নেগেটিভিটি ছড়িয়ে যাচ্ছে। সো তখন আমার জন্য, আমি আমার কথাই বলবো, আমার জন্য এই অর্জন, কালকে উঠে কাজে যাব, এই ব্যাপারগুলো অনেক ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। তখন যে নিজের অর্জনটা ধরে রাখবো সেটা আসলে সম্ভব ছিল না। সো ওই জায়গা থেকে আমার মা পুরো সমাজকে মোকাবেলা করেছেন, নিজের ফ্যামিলি মোকাবেলা করেছেন, পুরো দুনিয়াকে মোকাবেলা করে সে নিজে একজন স্ট্রং মানুষ হয়ে আমাকে স্ট্রং করেছেন, যাতে আমি আজকে এখানে দাঁড়িয়ে থাকতে পারি। এবং একটা কথা বলতে চাই যে একটা সন্তানকে তার মার চেয়ে বেশি কেউ চেনে না। আমরা যারা মিডিয়াতে কাজ করি তাদের যেমন পজিটিভিটি থাকে, তাদের নেগেটিভিটি থাকে। সেই নেগেটিভিটি মোকাবেলা করা ইটস কোয়াইট ডিফিকাল্ট, ইটস নট সো ইজি। ইভেন আমার ক্ষেত্রে এরকম অনেক হয়েছে, আমার মা সকালে ঘুম থেকে উঠে এমন একটা নিউজ দেখেছে যেটা কিনা অসত্য ছিল, সেটা মোকাবেলা করা এবং আমাকে স্ট্রং করা, সেটার জন্য মা অনেক অনেক ধন্যবাদ। আমি আজকে দাঁড়িয়ে আছি আমার মার জন্য, অর্জনটাও মার জন্য, অর্জনটা ধরে রাখাও মার জন্য। সো ধন্যবাদ মা। একটু জোরে একটা করতালি হয়ে যাক তিশা এবং আন্টির জন্য। তিশা একটা হাত দিয়ে দাও, আন্টিকে দিয়ে দাও, কান্না কমে যাবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মা আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। সে সাথে তানজিন তিশা অনেক অনেক ধন্যবাদ, ইমোশনাল হয়ে গেছো। একটু মাকে নিয়ে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। আমরা পরবর্তী অ্যাওয়ার্ডে যাব। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সিও স্যার এবং মাননীয় মন্ত্রী, আপনাদেরকে অনুরোধ করবো আমাদের সাথে থাকবার জন্য। আমরা একদম আয়োজনের শেষেই চলে এসেছি। সম্মাননার এই পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ক্রাইম অ্যান্ড অপারেশন খন্দকার রফিকুল ইসলাম বিপিএম পিপিএম এবং তার গর্ভধারিণী মা জিনাতুন নেসাকে। তবে তার আগে আমরা দেখে নিব জিনাতুন নেসাকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র। জিনাতুন নেসা একজন সংগ্রামী, প্রজ্ঞাবান ও স্বপ্নজয়ী মা। 1952 সালে রাজবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। আদর্শ ও পারিবারিক মূল্যবোধে বেড়ে ওঠা জিনাতুন নেসা 1965 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 5 সন্তানের জননী জিনাতুন নেসা শুধু একজন মা নন, তিনি ছিলেন একজন পথ প্রদর্শক, একজন নীরব শক্তি। তাঁর স্নেহ, শাসন, ত্যাগ ও দূরদর্শিতায় আজ তার 5 সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও সফল। সন্তানদের মানুষ করার পথে তিনি শিখিয়েছেন সততা, পরিশ্রম ও আত্মমর্যাদার মূল্য। তার সন্তানদের এই সাফল্যের উজ্জ্বল উদাহরণ ছেলে অতিরিক্ত আইজিপি ক্রাইম অ্যান্ড অপারেশন খন্দকার রফিকুল ইসলাম বিপিএম পিপিএম, যিনি 15তম BCS এর মাধ্যমে পুলিশ সার্ভিসে যোগদান করেন। আর এই অর্জনের পেছনে সবচেয়ে বড় প্রেরণা ছিলেন তার মা জিনাতুন নেসা। আন্তর্জাতিক মা দিবস উদযাপনের এই বিশেষ ক্ষণে জিনাতুন নেসাকে RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2026 প্রদান করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। জোরে করতালি চাইছি আমাদের মায়ের জন্য এবং সেই সাথে আমন্ত্রণ জানাতে চাই স্টেজে অতিরিক্ত আইজিপি ক্রাইম অ্যান্ড অপারেশন খন্দকার রফিকুল ইসলাম বিপিএম পিপিএম এবং তার গর্ভধারিণী মা জিনাতুন নেসাকে। আজকে কিন্তু মা সেটা প্রমাণ করলেন, তিনি কিন্তু উঠতে কষ্ট হচ্ছিল কিন্তু সম্মাননাটা কিন্তু সন্তানের জন্যই পেলেন, সন্তানের জন্যই আসলেন। আমার মনে হয় এতটুকু উনি করেছেন, সব থেকে বড় তালিটা আমার মনে হয় ওনার জন্য প্রাপ্য আমাদের সকলের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সিও মহোদয়কে অনুরোধ করব আমাদের গর্ভধারিণী মাকে উত্তরীয় পরিয়ে দেবার জন্য এবং সেই সাথে মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব আমাদের মায়ের হাতে সম্মাননা তুলে দেবার জন্য। জোরে করতালি চাইছি আমরা সকলের কাছ থেকে।
একটু মায়ের কাছে জানতে চাই কেমন লাগছে ছেলের সাথে স্টেজে আসলেন, সম্মাননা পেলেন, কেমন লাগছে একটু জানতে চাই। ভালো লাগছে। জি, এটা আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? জি, আনন্দ লাগছে একটু? হ্যাঁ, আনন্দ লাগছে। আচ্ছা, ছেলেকে বকা দিয়ে দিয়ে যে এত বড় করলেন, এই যে এখন ছেলে বকা দেন নাই? এটাকে বহু কষ্টে মানুষ, বহু কষ্টে মানুষ। ওর আব্বা জি। প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। জি, আমার 4টা ছেলে 1টা মেয়ে, এটাকে নিয়ে খুবই করছি আমি। ছেলে লক্ষ্মী ছিল তো না? দুষ্টুমি করতো ছোটবেলায়? না, আমার ছেলেরা দুষ্টামি করে। মায়েদের কাছে কখনো ছেলে মেয়েরা দুষ্ট হয় না, যতই বলি না কেন। আর এখন তো স্যার এত বড় একটা ইউনিট সামলাচ্ছেন। হ্যাঁ স্যার, আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে মা আপনাকে এত আদর যত্ন করে বড় করেছেন, আজকে সম্মাননা পেলেন, মা আপনার কেমন লাগছে? আরটিভির এই আয়োজনের জন্য আরটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে, তিনি এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেছেন এবং সমস্ত মায়েরা যারা আজকে সম্মানিত হলেন তাদের প্রতি আমরা গর্ববোধ করছি এবং আমাদের দেশের সকল মায়েদের জন্য আমার আন্তরিক অভিনন্দন। তিনি গ্রামের একটা কৃষক পরিবার, আমার বাবা একজন স্কুল টিচার ছিলেন, প্রাইমারি স্কুল টিচার, পাশাপাশি একজন কৃষকও। গৃহস্থলী পরিবারে আমার মা পুরা একান্নবর্তী পরিবার সামলাতেন। সকল মায়েদের জন্য কামনা করি মায়েরা যেন কারো অবহেলার শিকার না হয়। সমস্ত মা সে নিজ মহিমায় তারা বেঁচে থাকুক, সুস্থ থাকুক, এই শুভেচ্ছা তাদেরকে জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, সেই সাথে মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি এতক্ষণ আমাদের সময় দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। স্যার, আপনাকেও ধন্যবাদ। জর্জ ওয়াশিংটন বলেছেন, আমার মাই ছিলেন আমার সবথেকে বড় শিক্ষক। তিনি আমাকে নৈতিকতা, সততা এবং চরিত্রের শিক্ষা দিয়েছেন। প্রিয় উপস্থিতি, চলুন উপভোগ করে আসি মীর মামুন হোসেনের কথা এবং বেলাল খানের সুরসঙ্গীতে জনপ্রিয় গান আইরে খোকন আইরে সোনার নৃত্য। পরিবেশন করবেন সিনথিয়া ইয়াসমিন এবং নিতালোক সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীবৃন্দ। কোরিওগ্রাফ করেছেন কবিরুল ইসলাম রতন। গানটি নতুনভাবে সঙ্গীত আয়োজন করেছেন অনিরুদ্ধ শুভ। কণ্ঠ দিয়েছে আরটিভির বাংলার গায়ন ও ইয়াংস্টারের জনপ্রিয় শিল্পী শাহরিয়া, লাবণী, মেঘলা, অনেক, অরিন্দল, সিনথিয়া। চলুন উপভোগ করি সকলে মিলে চমৎকার এই পরিবেশনটি। আইরে খোকন আইরে সোনা, আইরে জাদু আইরে মনা, আইরে খোকন আইরে সোনা, আইরে জাদু আইরে মনা। এমন আদর আর কেউ করে না, এমন মধুর সুরে কেউ ডাকে না। মা শুধু মা, তোমার তুলনা এই পৃথিবীতে জানি আর হবে না। মা শুধু মা, তোমার তুলনা এই পৃথিবীতে জানি আর হবে না। বিকেল গড়িয়ে যায় সন্ধ্যা আসে, তবু মায়ের ডাক কানে না ভাসে। বিকেল গড়িয়ে যায় সন্ধ্যা আসে, তবু মায়ের ডাক কানে না ভাসে। ফিরছি ঘরে যদি সন্ধ্যা পড়ে, এখন আমায় আর কেউ ডাকে না। মা শুধু মা, তোমার তুলনা এই পৃথিবীতে জানি আর হবে না। মা শুধু মা, তোমার তুলনা এই পৃথিবীতে জানি আর
একদিন আমায় আর ফিরে আসো, ঘুম পাড়ানির গান কে শোনাবে। দু চোখে এখন আজ আষাঢ় শ্রাবণ, কেঁদে কেঁদে রাজায় ঘুম আসে না। শুধু মা, তোমার তুলনা এই পৃথিবীতে জানি আর হবে না। মা শুধু মা, তোমার তুলনা এই পৃথিবীতে জানি আর হবে না। মা শুধু মা, তোমার তুলনা এই পৃথিবীতে জানি আর হবে না। মা শুধু মা, তোমার তুলনা এই পৃথিবীতে জানি আর হবে না। অপরূপ সুন্দর এই আয়োজনটির স্পন্সর সহযোগিতায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, মার্কেটাইল ব্যাংক পিএলসি, স্মাইল বেবি ডায়াপার এবং এসএমসি মনিমিক্স, অনলাইন পার্টনার RTV অনলাইন, ম্যাগাজিন পার্টনার লুক অ্যাট মি। প্রিয় উপস্থিতি, অনুষ্ঠান পরিক্রমায় চলতে চলতে আমরা চলে এসেছি RTVর স্বপ্নজয়ী মা সম্মাননা 2026 অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। স্পন্সর সহযোগিতায় যারা ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। শেষ করার আগে স্মরণ করতে চাই আব্রাহাম লিঙ্কনের সেই উক্তি, যার মা আছে সে কখনোই গরিব নয়। সুতরাং আমাদের মধ্যে যার মা নেই সে জানে তার জীবন কতটুকু শূন্য, সে আসলে কি হারিয়েছে। আজকের এই দিনে আমরা শুধু মায়েদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব না, বরং তাদের সম্মান, অধিকার, সুস্থ নিরাপদ জীবনের নিশ্চয়তা নিশ্চিত করার অঙ্গীকার করব। কারণ একজন মা যখন সম্মানিত হন তখন পুরো সমাজ এগিয়ে যায়। আমাদের মধ্যে যাদের মা বেঁচে আছেন তারা মায়ের পাশে ঠিক সেভাবেই থাকুন যেভাবে আপনার শিশুকালে তিনি আপনার পাশে থেকেছেন, কারণ মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আগামী বছর নতুন করে আরও একবার দেখা হবে আপনাদের সাথে, সেই প্রত্যাশা রইল। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, RTVর সঙ্গেই থাকুন।